ভারতের যেই মুখপাত্র এই আপনার আনন্দবাজার এই রিপোর্টটা যে করলো, তাহলে বিএনপি এটার ব্যাখ্যা কেন দিচ্ছে না? ঠিক আছে, একে ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করুক, নাইলে তো বিএনপিকে মানে সেই রক্তের সাগরের মধ্য দিয়ে হাঁটতে হবে আরেকবার। ফায়েজ ভাই, আমরা চমৎকার করে আপনি সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে ব্যাখ্যা করছেন। আমরা একটু শেষ করতে চাই আমাদের আজকের প্রোগ্রামটা। সর্বশেষ আমি আপনার আরেকটা বই, যেটি আপনি একটা আয়াত কোট করেছিলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, এবং সেই আয়াতের রিফ্লেকশন হয়তো আপনার সেই বইটাতে উঠে এসছে, রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। সেই বইটা নিয়ে আপনার মন্তব্য বা অভিব্যক্তি জানার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। আচ্ছা, রেফ্লেশিয়া ক্যামেলিয়া এটা আমার একটা বিশাল জার্নি এবং আমার চিন্তা দর্শনের এক নতুন হাকিকত। বিশেষ করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এই চিন্তাটা আমার মাথায় আসে যে হেলাল হাফিজ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন শক্তিমান কবি ছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তো ওনার একটা বই আছে, বেদনাকে বলেছি কেদনা। হ্যাঁ, তো ওই কবিতার বইটা খুব ছোট ছোট কবিতা, এক লাইনের একটা কবিতা, 2 লাইনের কবিতা, ছোট একটা লাইনের মধ্যে শেষ করে দিয়েছে। এটা যখন পড়েছি আমি বললাম যে চমৎকার, তো এইটা নিয়ে তো কোরআন থেকে কাজ করতে পারি। তখন আমি তাফসির পড়া শুরু করলাম, বিভিন্ন তাফসিরে মারিফুল কোরআন, তারপরে আপনার সাফওয়াতুত তাফাসির, তারপরে এই জালালাইন, তাফহিমুল কোরআন, এগুলোকে পড়ে আমি বিশেষ করে কোরআনের সমস্ত সূরাগুলোকে নিয়ে আমার একটা আইডিয়া আসলো যে তাফসির তো হয় সাধারণত অনেক বৃহৎ, মানে আপনি ব্যাখ্যা করতে করতে বড় করবেন আয়াতের, তাই না? ছোট কোনো তাফসির করা যায় আর কি না, তার উল্টা, অর্থাৎ বড় করব না, ছোট করব। ঠিক আছে, এ ব্যাপারে আপনার হাদিসের মধ্যে বিশেষ করে অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘটনা এরকম পাওয়া যায় যে তিনি একদিন সূরা নসরের মানে নাজিল হওয়ার পর ওইটার তাফসির জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে, যে মজলিসে তিনি প্রশ্ন করলেন যে এই সূরাটা আমার উপর নাজিল হলো, এটা তোমরা কারা এর মানে সত্যিকার তাৎপর্যটা তুলে ধরতে পারবা? হযরত আবু বকর সিদ্দিক হাত উঠাইলেন যে আমি পারবো। বলছে তুমি তাহলে বলো। উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির শুনলেন, মনোপুত খুব একটা বেশি হয় নাই। বলতেছে ভালোই বলছো, তো ঠিক আছে বসো। এভাবে একাধারে সমস্ত অনেকগুলো সাহাবী ওই তাফসিরটা পেশ করলেন। মাঝখান থেকে মানে ছোট্ট একটা মানুষ হাত উঠাইলেন যে আমি বলবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো অনেক ছোট মানুষ। তো বলছে হ্যাঁ আমি পারবো। তো উনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতগুলা সাহাবী তারা বিশাল ব্যাখ্যা দিলেন, আমি মৌলিকভাবে উনি ব্যাখ্যা শুনতে চান নাই, উনি চাইছে খুব ক্ষুদ্রভাবে এর তাৎপর্যটা তুলে ধরবে, খুব ক্ষুদ্র শব্দে। তো উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ছোট্ট, তিনি রাইসুল মুফাসসিরিন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। বলছে ঠিক আছে তাহলে বলো। বলছে আপনার মৃত্যু, শুধু একটা শব্দ, মৃত্যু। ঠিক আছে, ওই তাফসিরে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত এর 6 মাস কি 1 বছরের মধ্যে ওফাত করেন। হ্যাঁ, অর্থাৎ তাফসির যে ছোট করে করা যায়, মানে ব্যাখ্যা না ছোট, বিপরীত, এই জিনিসটা আইডিয়াটা আমার ওখান থেকে গেইন করলাম আমি, যে তাইলে দেখি পারা যায় কিনা। তখন আমি এটাকে কাব্য আকারে, অর্থাৎ কোরআনের যে রসকসগুলো ওগুলোকে নিয়ে এসে ছোট কয়েকটা লাইনের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি, পারা যায় কিনা দেখি। দেখলাম পারা যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওই ফিলোসফিক্যাল পোয়েট্রি, মানে কোরআনের দর্শনের কাব্য, এটার নাম দিছে কোরআনের দার্শনিক কাব্য। এটা নিয়ে কাজ শুরু করলাম, নাম দিলাম রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। এই নামটার পেছনে একটা চিন্তা হচ্ছে এরকম যে মিনাজ জুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই যে আয়াত, ওসে আলো থেকে অন্ধকারে।
তো এই যে চিন্তাটা, তখন আমি ভাবলাম এটাকে মেটাফরিক্যাল কীভাবে করা যায়। মিরাজুলমাতে ইলান্নুর, মিরাজুলমাতে ইলান্নুর এটা পুরা কোরআনকেই ধারণ করে এই কথাটাই। আপনি দেখেন কোরআনের নাজিলের পুরা উদ্দেশ্যটাই এটা, মিরাজুলমাতে। তা আমি এটাকে মেটাফরিক্যাল করলাম যে র্যাফলেশিয়া থেকে ক্যামেলিয়া। কিভাবে? র্যাফলেশিয়া একটা ফুল, ক্যামেলিয়া একটা ফুল, ঠিক আছে? র্যাফলেশিয়া হচ্ছে এমন ফুল যার গুণ হলো সে সর্ববৃহৎ, ফুলের মধ্যে সবচেয়ে বড়, প্রায় 10-15 কেজি 20 কেজি পর্যন্ত একটা ফুল হইতে পারে, এরকম ওজনের। আচ্ছা। সে অনেক সুন্দর এবং সে প্রচণ্ড রকমের দুর্গন্ধময়ী। এবং বিশেষ করে আপনি র্যাফলেশিয়ানকে নিয়ে যখন পড়াশোনা করবেন তখন দেখবেন এর দুর্গন্ধ হচ্ছে মৃত মানুষের লাশের মতো। লাশের যে পচে গেলে যে দুর্গন্ধ হয়, সেম অবস্থা একদম। হ্যাঁ, তারপরে সে হচ্ছে অত্যন্ত ক্ষণজীবী। আচ্ছা। তাহলে এবার মেটাফরিক্যালি আপনি মিলান, মিনা জুলুমাতি ইলান নূর। জুলুমাত কি? জুলুমাত মানে হচ্ছে কুফফার, জুলুমাত মানে হচ্ছে তাগুত, যত বাতিল আছে সব কিছু হচ্ছে জুলুমাতের অন্তর্ভুক্ত। তারা কিরকম? তারা সংখ্যায় অনেক অনেক বড়, চাকচিক। এই র্যাফলেশিয়া অনেক সুন্দর, কুফফার বা জুলুমাত হচ্ছে অনেক চাকচিক্যময়ী কিন্তু দুর্গন্ধময়ী, কিন্তু ক্ষণস্থায়ী। খুব বেশি চাকচিক্যের মধ্যে থাকে কিন্তু ক্ষণস্থায়ী। এটা হচ্ছে র্যাফলেশিয়া, জুলুমাত। আর ইলান নূর, ইসলাম বা এটাকে আমি দিয়েছি যে ক্যামেলিয়ার সাথে। ক্যামেলিয়া হচ্ছে অত্যন্ত সুন্দর, ছোট এবং দীর্ঘজীবী। চিরস্থায়ী তো আর ফুল হয় না, দীর্ঘজীবী। ইসলাম তো চিরস্থায়ী। তো এটাকে আমি মেটাফরিক্যালি নিয়ে আসছি। তো এই জিনিসটা, এই জার্নিটা, প্রায় কাজটা শুরু হলো। এইবারের সামনে এটার দ্বিতীয় পার্ট বের হবে এইবার বইমেলায়। এটার নামটা আল্লাহ দেখার 57 জোড়া চোখ, এরকম একটা ভাবনা চিন্তা আসলো আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার কাজ করছেন আপনি। একই সাথে যেমন সমসাময়িক বিষয় নিয়েও লেখালেখি করা বা চিন্তা দর্শন আপনার বক্তব্যে যেমনটি ফুটে উঠলো, এবং একই সাথে আপনি কোরআন নিয়ে আপনার যে গবেষণা, এটি নিঃসন্দেহে আপনার ব্যক্তিত্বের, চমৎকার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এবং আমি মনে করি যে তারুণ্যের প্রতি আপনার যে দায়বদ্ধতা, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি কাজগুলো করছেন। আপনার কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই কামনা করছি, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, শুক্রিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন জনাব ফায়াজ শাহেদ, যিনি মানুষ মূলত শিবির নামক গ্রন্থ লিখে দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেছেন, এবং একই সাথে তিনি বাংলাদেশের রাজনীতির সাথেও নিজেকে জড়িত রেখেছেন। আমরা এতক্ষণ যে গল্পগুলো করলাম, আশা করছি আমাদের গল্পগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার মধ্য দিয়ে অন্যকে দেখার সুযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।